নববর্ষ মানেই হালখাতা ও নতুন ক্যালেন্ডার, নতুন ব্যাগ, নতুন পোশাক, মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি মুখ। তবে বর্তমানে প্রযুক্তি নির্ভর যুগে সেই ছবির কোথাও যেন অদল বদল ঘটেছিল। কয়েক বছর ধরে সেভাবে চাহিদা ছিল না ক্যালেন্ডারের, ছিল না হালখাতারও। মুঠোফোনের মাধ্যমেই এসবের চাহিদা মেটাচ্ছে প্রযুক্তি। ফলে নদিয়ার ক্যালেন্ডার ও হালখাতা ব্যবসায়ীরা বাধ্য হয়ে অন্য পেশায় ঝুঁকেছিলেন। হালখাতার ব্যাপারটা বাঙালির নিজস্ব ঘরানার মধ্যেই ঢুকেছিল, কিন্তু কয়েকটা বছরে একটু স্তীমিত হয়ে গিয়েছিল। ক্যালেন্ডারের অর্ডারটা আমাদের কমে গিয়েছিল, কিন্তু এবারে আমরা আবারও যে ধরনের অর্ডার পাচ্ছি তাতে মনে হচ্ছে বাঙালি যেন আবার সেই সাবেকে আনাতে ফিরে। এখন সেই ছবি আবার বদলাচ্ছে। হালখাতা ও ক্যালেন্ডারের দিকে ফের আগ্রহ বাড়ছে মানুষের। সন্তুষ্ট হবে, আমরা ক্রেতা হিসাবে খুব সন্তুষ্ট হই যে এইভাবে একটা যে দোকানে আমরা সারা বছর কেনাকাটা করছি, তাদের মধ্যে যে আতিথ্যটা, মানে একটা আন্তরিকতার টান থেকে যায়। পাশাপাশি ক্যালেন্ডারও আপনাদের, পাশাপাশি ক্যালেন্ডারটা তো খুব ঐতিহ্যপূর্ণ। 3-4 বছর আগে আমরা লকডাউন পিরিয়ডে মানুষ বেরোতে পারিনি। সেই সময় মানুষের হয়তো ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাটা পূরণ করতে পারেনি, কারণ মানুষ ভয়তে বেরোয়নি। সেই ভয়টা এখন নেই, এবং তার থেকে হয়তো আরো বেশি মানুষ একটা বদ্ধ থেকে এমন একটা জায়গায় ঢুকেছিল, আমরা বেরোতে পারবো না। এখন আবার মুক্ত পরিবেশটা পাওয়ার পরে মনে করছে আমরা সেই আগের যুগটা পেয়ে। ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছর ধরে প্রযুক্তির ফলে আমূল পরিবর্তন হয়েছে। প্রায় 80% বিক্রি কমে গিয়েছিল, তবে আবার পুরনো ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। গত কয়েক বছর আগে খুবই কম ছিল, এখন এই বছরটা বিশেষ চাহিদা, আমরা দিন রাত জেগে আমরা কাজকর্ম করছি, সেসবে বলতে পারছি। বলছি, এই যে চাহিদা বাড়ছে, এটা কি আপনার ভালো লাগছে? হ্যাঁ, চাহিদা বাড়লে ব্যবসা ক্ষেত্রে তো ভালো লাগবে, যেহেতু কাস্টমার বাড়ছে, এটা ভালো তো লাগবে। বলা যেতেই পারে, প্রযুক্তি নির্ভর যুগে ক্যালেন্ডার ও হালখাতার দোকানে ভিড় বাড়ছে নস্টালজিয়ার হাত ধরেই। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।